বাংলাদেশের ক্রমবর্ধমান ভারত বিদ্বেষী মনোভাব এবং আচরণে সীমান্তবর্তী এলাকাগুলোতে তৎপরতা বাড়িয়েছে বিএসএফ। কাঁটাতারবিহীন এলাকাগুলোতে চলছে নজরদারি। এই পরিস্থিতিতে মঙ্গলবার দক্ষিণ দিনাজপুরের বালুঘাট ব্লকের শিবরামপুর সীমান্তে বিএসএফ এর আধিকারিকদের সঙ্গে কথা বললেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। ভারত বাংলাদেশ সীমান্ত এলাকার গ্রামবাসীদের বিভিন্ন সমস্যা নিয়ে বিএসএফ এর আধিকারিকদের সঙ্গে কথা বলেন তিনি। বর্তমান পরিস্থিতিতে ভারত বাংলাদেশ সীমান্তে যাতে অপ্রীতিকর ঘটনা না ঘটে তা নিয়ে বিএসএফ কে আরো সতর্ক করে দিয়েছেন তিনি। শিবরামপুর এলাকার সীমান্তে বেশ কিছু এলাকা কাঁটাতারে বেড়া নেই, ফলে এই এলাকায় বিএসএফ এর তৎপরতা বাড়ানো হয়েছে। পাশাপাশি কাঁটাতারের ওপারে ভারতীয় ভূখণ্ডে চাষাবাদের ক্ষেত্রে সমস্যায় পড়তে হচ্ছে গ্রামবাসীদের। এলাকায় গ্রামবাসীদের সমস্যা শুনে কিভাবে তাদের সমাধান করা যায় সেই বিষয়ে শিবরামপুর বিএসএফ ক্যাম্পে গিয়ে বিএসএফ আধিকারিকদের সঙ্গে কথা বলেছেন সুকান্ত মজুমদার। ফলে কিছুটা হলো খুশি গ্রামবাসীরা। আগামী 29 মে দেখুন, আপনারা জানেন যে বাংলাদেশের পরিস্থিতি ভালো নয়। কিছুদিন আগে আমাদের কুচবিহার জেলার শীতলকুচি থেকে উকিল বর্মন নামে এক কৃষককে তুলে নিয়ে গেছিল বাংলাদেশিরা। বহু কষ্ট করে বিএসএফের সাথে কথা বলে বিএসএফের আইজি, উত্তরবঙ্গ আইজি এবং আসামের আইজি, এই দুজনের সাথে কথা বলে তাকে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হয়েছিল আমাদের তরফ থেকে। আমিও কথা বলেছিলাম আইজি সাহেবদের সাথে। এবং এই পরিস্থিতিতে স্বাভাবিকভাবে বিএসএফও সাধারণ মানুষের সুরক্ষা নিয়ে চিন্তিত, কারণ কাঁটাতারের ওপারেও আমাদের কৃষকদেরকে যেতে হয়। তো সেই বিষয়ে কথা বলা এবং বিএসএফের এর ফলে বিএসএফের যেহেতু কড়াকড়ি করতে হচ্ছে এখন বাংলাদেশের পরিস্থিতি এমন হয়ে যাওয়ার, তারপরে সাধারণ মানুষের কিছু সমস্যা হচ্ছে, সেই সমস্যাগুলোর সাথে কথা বলা এবং যাতে আমাদের সাধারণ নাগরিকরা সুরক্ষিত থাকে সেই ব্যবস্থা করা, এই বিষয়ে কথা হয়েছে। আজকে সন্ধ্যেবেলায় বিএসএফের অফিসাররা বসবেন গ্রামবাসীদের সাথে এবং বসে কী করণীয় সেই বিষয়ে তারা তাদেরকে নির্দেশিত করবে। হ্যাঁ, উনি এসেছিল এই জন্য বর্ডারে যে তার এখন ওরা জোর জবরদস্তি বিএসএফ লাগিয়েছে, ঠিকমতো গ্রামবাসীকে জমিতে যেতে দিচ্ছে না। সেই কারণে ওটাই বলার জন্য বিএসএফের সঙ্গে কথা বললো, যাতে এই কাজটা যেন না যাতে হয়। সমস্যাটা অনেক দিন থেকে হচ্ছে, এখন তো ধান পেকে গেছে, ধানটা যাতে ঠিকমতো আনতে দেয়, আর যে গ্রামবাসীগুলো ভিতরে আছে তাদের জন্য ঠিকমতো যাতায়াতের ব্যবস্থা করে। না, মন্ত্রী বললো ঠিক আছে, এটা নিয়ে আর কোনো অসুবিধা হবে না, সেই ব্যাপারে কথা বললো। রায়গঞ্জবাসীদের জন্য সুখবর। যারা দীর্ঘদিন ধরে পেটের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন ব্যাঙ্গালোরের প্রখ্যাত গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ডাক্তার ইরশাদ আলী, HMD, DNB। এখন থেকে প্রতি মাসে নির্দিষ্ট দিনে ডাক্তারবাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার, উকিলপাড়া, রায়গঞ্জ শাখায়। যোগাযোগ করুন 7477785509 এই নম্বরে এবং 7477785512 এই নম্বরে।